আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকন হল গৌড়ীয় বৈষ্ণব মতবাদের অনুসারী একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান। 1966 সালে নিউ ইয়র্ক শহরে অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ইসকনের মূল ধর্মবিশ্বাসটি শ্রীমদ্ভাগবত, ভগবদ্গীতা ও অন্যান্য বৈদিক শাস্ত্রসমূহের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আধ্যাত্মিক সমাজে এটি হরে কৃষ্ণ আন্দোলন নামেও ব্যাপক পরিচিত। এর ভক্তরা দুগ্ধ শাকাহারে বিশ্বাস করে এবং প্রাথমিকভাবে ভক্তি যোগ প্রচারের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এই আন্দোলনের অনুসারীরা, যাদের ভক্ত নামে ডাকা হয়, তাদের চিন্তা ও কর্ম কৃষ্ণের প্রতি নিবেদন করে। কৃষ্ণকে তারা স্বয়ং সর্বোচ্চ ব্যক্তিত্ব হিসাবে সম্মান জানায়। এই আন্দোলন ভারতে সবচাইতে দ্রুত বৃদ্ধি লাভ করে এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া এবং পূর্ব ইউরোপের অন্যান্য প্রাক্তন সোভিয়েত সংশ্লিষ্ট দেশগুলোতেও এর প্রসার ঘটে। ইসকন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের অংশ। গৌড়ীয় গৌড় অঞ্চলে এর উৎপত্তিস্থলকে বোঝায় এবং বৈষ্ণব অর্থ বিষ্ণুর উপাসক। উক্ত মতটি প্রায় পঞ্চদশ শতাব্দীতে প্রবর্তিত হয় এবং 1960 এর দশক থেকে পাশ্চাত্যে ছড়িয়ে পড়ে। ইসকন একটি হিন্দু ধর্মভিত্তিক সংগঠন। ভক্তিযোগ অনুশীলন, ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা ও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা এই সংগঠনের মূল উপজীব্য। ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ 1965 সালে 70 বছর বয়সে পাশ্চাত্যবাসীর মধ্যে নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা প্রচারের লক্ষ্যে নিউ ইয়র্কে পাড়ি জমান। প্রায় এক বছর পর তিনি 1966 সালের জুলাই মাসে প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ বা ইসকন। বৈদিক দর্শনের গ্রন্থাবলী প্রকাশ করার জন্য প্রতিষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ গ্রন্থ প্রকাশনী সংস্থা, ভক্তিবেদান্ত বুক ট্রাস্ট। আধ্যাত্মিক সমাজে এটি হরে কৃষ্ণ আন্দোলন নামেও ব্যাপক পরিচিত। এর ভক্তরা দুগ্ধ শাকাহারে বিশ্বাস করে এবং প্রাথমিকভাবে ভক্তি যোগ প্রচারের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এই আন্দোলনের অনুসারীরা, যাদের ভক্ত নামে ডাকা হয়, তাদের চিন্তা ও কর্ম কৃষ্ণের প্রতি নিবেদন করে। কৃষ্ণকে তারা স্বয়ং সর্বোচ্চ ব্যক্তিত্ব হিসাবে সম্মান জানায়। এই আন্দোলন ভারতে সবচাইতে দ্রুত বৃদ্ধি লাভ করে এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া এবং পূর্ব ইউরোপের অন্যান্য প্রাক্তন সোভিয়েত সংশ্লিষ্ট দেশগুলোতেও এর প্রসার ঘটে। 2009 সালের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে ইসকনের 50,000-টিরও বেশি মন্দির এবং কেন্দ্র রয়েছে। এর মধ্যে 60টি খামার সংগঠন, কয়েকটি স্বনিযুক্তি প্রকল্প সহ 54টি বিদ্যালয় ও 90টি ভোজনালয়। বর্তমানে পূর্ব ইউরোপ, আমেরিকা, মধ্য এশিয়ায় ও ভারত উপমহাদেশে এই সংগঠনের সদস্য সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দীক্ষা সময় ইসকন ভক্তরা 4টি মৌলিক বিধি ও নিয়ম অনুসরণ করেন, সেগুলো হল: ল্যাক্টো নিরামিষ জাতীয় খাদ্য কৃষ্ণ প্রসাদ হিসেবে গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য, অ্যালকোহল, সিগারেট বা অন্য কোনো মাদক দ্রব্য সেবন থেকে বিরত থাকা, জুয়া না খেলা এবং অবৈধ যৌনতা পরিহার করা। দৈনিক, সাপ্তাহিক বা মাসিক পূজা পার্বণের পাশাপাশি ইসকন ভক্তরা জন্মাষ্টমী, রাধাষ্টমী, দিওয়ালি, গৌর পূর্ণিমা, একাদশী, হোলি, রাম নবমী এবং গীতা জয়ন্তী সহ বিভিন্ন ধরনের হিন্দু উৎসব উদযাপন করেন। প্রচার ইসকন প্রচারের পক্ষে, সদস্যরা প্রাথমিকভাবে প্রকাশ্য স্থানে হরে কৃষ্ণ মন্ত্র গেয়ে এবং বিভিন্ন ভাষায় বৈদিক বই বিক্রি করে কৃষ্ণচেতনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। গভর্নিং বডি কমিশন বা জিবিসি হল ইসকনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। 1970 সালে ভক্তিবেদান্ত দ্বারা এটি বার্ষিক মিলিত হয়। 1970 সালে 28শে জুলাই লেখা একটি নথিতে, পরিচালনার নির্দেশনা, প্রভুপাদ কমিশনে 12 জন সদস্য নিয়োগ করেছিলেন। তাদের মধ্যে সৎস্বরূপ দাস গোস্বামী, হংসদত্ত স্বামী এবং তমাল কৃষ্ণ গোস্বামীও ছিলেন। ভক্তিবেদান্ত বুক ট্রাস্ট বিবিটি হল ইসকনের একটি অলাভজনক সংস্থা এবং ইসকন এবং সাধারণভাবে বই ব্যবসা উভয় ক্ষেত্রেই বই সরবরাহ করে। 36 বিবিটি গৌড়ীয় বৈষ্ণবের বইয়ের প্রকাশক। 37 বিবিটি 1972 সালে এসি ভক্তিবেদান্ত তার বই এবং অন্যান্য লেখকদের বইয়ের জন্য প্রকাশক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। গাভী সুরক্ষা এবং আইএসসিওডব্লিউপি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কাউ প্রোটেকশন দাবি করে, কৃষি ও খাদ্যাভ্যাসের বিকল্পগুলি উপস্থাপন করে যা মাংস ও দুগ্ধ শিল্পের গরু জবাইকে সমর্থন করে না এবং তার উপর নির্ভর করে। ইসকন ট্রাইবাল কেয়ার ট্রাস্ট ইসকন ট্রাইবাল কেয়ার ট্রাস্ট, আইটিসিটি, আদিবাসীদের একটি অনুমোদিত সংস্থা।
ট্রাস্ট আদিবাসীদের জন্য স্কুল এবং পানীয় জলের উৎস স্থাপন করেছে। ফুড ফর লাইফ হল বিশ্বের বৃহত্তম অলাভজনক নিরামিষ খাদ্য ত্রাণ সংস্থা, যার স্বেচ্ছাসেবকরা প্রতিদিন বিশ্বের 60টিরও বেশি দেশে প্রায় 2000 জনের খাদ্য বিনামূল্যে সরবরাহ করে থাকে। পাণ্ডব সেনা ওয়াটফোর্ড যুক্তরাজ্যের ভক্তিবেদান্ত ম্যানরের উপর ভিত্তি করে। পাণ্ডব সেনা হল একটি যুব সংগঠন যা 1994 সালে শুরু হয়েছিল। এটি পেশাদার এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমন্বয়ে গঠিত, যারা বার্ষিক আন্তর্জাতিক মেন্টরশিপ এবং পুনর্মিলনী রিট্রিট এবং সাপ্তাহিক সামাজিক সমাবেশের আয়োজন করে। বিশ্বব্যাপী কেন্দ্রগুলি। ওয়াটফোর্ড যুক্তরাজ্যের ভক্তিবেদান্ত ম্যানরের উপর ভিত্তি করে। পাণ্ডব সেনা হল একটি যুব সংগঠন যা 1994 সালে শুরু হয়েছিল। এটি পেশাদার এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমন্বয়ে গঠিত, যারা বার্ষিক আন্তর্জাতিক মেন্টরশিপ এবং পুনর্মিলনী রিট্রিট এবং সাপ্তাহিক সামাজিক সমাবেশের আয়োজন করে। নেপাল ইসকন মন্দির নেপাল বা ইসকন নেপাল কাঠমান্ডুতে অবস্থিত। এটি শিবপুরী পর্বতের কোলে, যেখানে পবিত্র বিষ্ণুমতী নদী প্রবাহিত হয়েছে। এই মন্দিরে শ্রী শ্রী রাধা গোবিন্দ হরি, রাধা ও কৃষ্ণ, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, গৌরনিতাই, নৃসিংহ দেবদেবীদের উপাসনা করা হয়। ইসকন নেপাল প্রতি বছর জগন্নাথ রথযাত্রা পালন করে। এছাড়া এখানে আরও 35টিরও অধিক বড় ইসকন মন্দির রয়েছে। ইউরোপে 135টিরও বেশি ইসকন অনুমোদিত মন্দির এবং সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে, যার মধ্যে স্পেনের নুভা ব্রজমণ্ডলা, ফ্রান্সের লা নুভেল মায়াপুরা এবং ইতালির ভিলা বৃন্দাবন। 1970 এর শেষভাগ থেকে শুরু করে ইসকন একাধিক অভ্যন্তরীণ সমস্যার মধ্য দিয়ে যায়, বিশেষভাবে যা প্রভুপাদের মৃত্যু পরবর্তী যুগে বেড়ে যায়। একাধিক কাল্ট বিরোধী সংগঠন ইসকনকে বিভিন্ন সময়ে যাচাই করেছে। 1990 এর দশকে ইসকন শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হয় এবং এর কিছু নেতারা যুক্তরাষ্ট্র ও ভারতের বোর্ডিং স্কুলে পাঠানো শিশুদের শারীরিক, মানসিক এবং যৌন হয়রানি করার অভিযোগ ওঠে। সংঘ প্রতিষ্ঠার গোড়ার দিক থেকেই সিঙ্গাপুরে ইসকন নিষিদ্ধ থেকেছে দীর্ঘকাল। সংঘটির রেজিস্ট্রেশন আটকিয়ে রাখা হয়েছিল, তবে পরে অন্য নাম নিয়ে সেদেশে শুরু হয় ইসকনের কর্মকাণ্ড। এখন সেখানে একটি মন্দির আছে এবং ইসকনের ভক্তরা খোলাখুলিই কাজ করেন। এছাড়া ইসকন চীন, মালয়েশিয়া, সৌদি আরব, আফগানিস্তান ও ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ। তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান এবং তুর্কমেনিস্তানে ইসকনের কার্যক্রমের ওপর কঠোর নজরদারি জারি রয়েছে। তবে বাংলাদেশে ইসকনকে নিয়ে সেখানকার কিছু নেতিবাচক মনোভাবাপন্ন ব্যক্তিরা কিছু অশালীন ঘটনা ঘটিয়েছিলেন। 2019 সালে চট্টগ্রামের বিভিন্ন স্কুলে ইসকন ফুড ফর লাইফের খাবার বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বানিয়ে ভাইরাল করা হয়, যেখানে দেখা যায় শিশুদের খাবার দেওয়ার পূর্বে হরে কৃষ্ণ বলানো হচ্ছে। অবশ্য এ নিয়ে পরবর্তীতে দুঃখ প্রকাশ করে কিছু ব্যক্তি। বাংলাদেশে সংগঠন সদস্যদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। প্রতারণা, জমি দখল, যৌন নিপীড়নসহ বিভিন্ন সময়ে অভিযুক্ত হয়েছেন ইসকন সদস্যরা। এমনকি সনাতন হিন্দুদের জমি দখলে নিচ্ছে ইসকন উঠেছে এমন অভিযোগও। ফলে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের অনেকের সাথেই ইসকনের সরাসরি বিবাদে জড়ানোর ঘটনাও ঘটেছে। এছাড়া বাংলাদেশের চট্টগ্রামের ঐতিহ্যবাহী হিন্দু প্রতিষ্ঠান প্রবর্তক সংঘ ইসকনকে প্রকৃত অর্থেই উগ্রবাদী, প্রকৃত অর্থেই ধর্মবিরোধী ও পেশিশক্তি প্রদর্শনকারী বলে উল্লেখ করেন। 105 ঢাকার স্বামীবাগে 2014 সালে তারাবির নামাজে বাধা দেয় ইসকন। সে সময় হিন্দু মুসলিম সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। পুরো দেশে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করে। 2016 সালে সিলেটে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের উপর গুলি বর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ে। এই সময় ইসকনিদের হামলায় ডজনখানেক মুসল্লি গুরুতর আহত হয়। ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেয়ায় 2016 সালে খুন হয় সিলেটের এক মসজিদের ইমাম। আবরার ফাহাদ হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অমিত সাহা ইসকনের সদস্য ছিলেন। ইসকন গুরু চিন্ময় দাস ব্রহ্মচারী ওরফে চন্দন কুমার ধরকে 2013 সালের 6 অক্টোবর প্রস্তুত করা ইসকনের একটি চিঠিতে শিশু নিপীড়নের অপরাধে তার উপর সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়। ওই চিঠিতে চিন্ময় দাসকে কিছু সময়ের জন্য কীর্তন করতেও বিধিনিষেধ আরোপ করা হয়। শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস, প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ও সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাসকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস।
2024 সালের নভেম্বরে রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময়কে গ্রেপ্তার করা হয় এবং দেশজুড়ে প্রতিবাদে বিক্ষোভ হয়। পরবর্তীতে ওই বছরের 27শে নভেম্বর চট্টগ্রাম শহরে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে চিন্ময় কৃষ্ণ অনুসারীদের সাথে পুলিশেরও সংঘর্ষের মধ্যে সাইফুল ইসলাম আলিফ নামের একজন সহকারী সরকারি কর্মী কুপিয়ে হত্যা করা হয়। এ সময় আদালত এলাকার মসজিদসহ বেশ কয়েকটি স্থাপনা ভাঙচুরের ঘটনা ঘটে। এর সাথে ইসকনের সংশ্লিষ্টতার অভিযোগ করা হয়, যা ইসকন পৃথক বিবৃতিতে অস্বীকার করে।